ওয়ানডে ক্রিকেটে হঠাৎ করেই সাফল্যের আকাশে উঠছে ইংল্যান্ড। অথচ এই ইংল্যান্ডই কিন্তু কিছুদিন আগেও ওয়ানডে ক্রিকেটে রীতিমতো দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ তারা নিজেদের সর্বশেষ 7টি ওয়ানডে ম্যাচেই পরাজিত হয়েছিল। অবশেষে সেই ইংল্যান্ডই হঠাৎ করে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় এবং ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রথমেই তারা ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে রীতিমতো বিধ্বস্ত করে। অর্থাৎ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে 3-0 ব্যবধানে এই সিরিজে বিজয়ী হয়। মজার বিষয় হচ্ছে, এই সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে দলকে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক এবং হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড মাঠের ক্রিকেটে রীতিমতো দুর্দান্ত ক্রিকেট খেলছে। ফলশ্রুতিতে 3 ম্যাচের এই সিরিজে 3-0 ব্যবধানে বিজয়ী হলো। মজার বিষয় হচ্ছে, জয় পাওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত সময় কাটাচ্ছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। 3 ম্যাচের এই সিরিজে তিনি 65.50 গড়ে সর্বমোট 131 রান সংগ্রহ করেন, যা এই সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তাকে স্বীকৃতি দেয়। অন্যদিকে ব্র্যান্ডন ম্যাককুলামের সঙ্গে নতুন অধিনায়ক হ্যারি ব্রুকের যে রসায়ন তৈরি হয়েছে, তাতে করে আমরা অনেকটা নিশ্চিতভাবেই বলতে পারি, টেস্ট ক্রিকেটে যেমনিভাবে বাজ বল দিয়ে ক্রিকেট বিশ্বকে নতুন একটা আক্রমণাত্মক ক্রিকেটিংয়ের ব্র্যান্ড উপহার দিচ্ছে ইংল্যান্ড, ঠিক একইভাবে অদূর ভবিষ্যতে হয়তোবা ওয়ানডে ক্রিকেটের রংটাও পাল্টে দেবে ব্র্যান্ডন ম্যাককুলাম এবং হ্যারি ব্রুকের এই জুটি। আমরা যদি 3 ম্যাচের এই সিরিজের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 3 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড 8 উইকেটের বিনিময়ে 400 রান সংগ্রহ করেছিল। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজকে তারা 162 রানে অল আউট করে 238 রানের একটা বড় জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে 308 রান সংগ্রহ করে। পরবর্তীতে জো রুটের 166 রানের অনবদ্য একটা সেঞ্চুরির উপর ভর করে 7 বল হাতে রেখেই 3 উইকেটের একটা জয় নিশ্চিত করে ইংল্যান্ড। অর্থাৎ 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ইংলিশরা। পরবর্তীতে তৃতীয় ম্যাচে এসেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। বলে রাখা ভালো, বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি 40 ওভারে কমে আসে এবং 40 ওভারের সেই ম্যাচে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেটের বিনিময়ে 251 রান সংগ্রহ করে। পরবর্তীতে 62 বল হাতে রেখেই মাত্র 3টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। অর্থাৎ 3 ম্যাচের কোনো ম্যাচেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম প্রতিরোধ গড়ার সুযোগ দেয়নি ইংল্যান্ড। ফলশ্রুতিতে রীতিমতো বিধ্বস্ত করে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো বিধ্বস্ত করেই এই সিরিজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করলো ইংল্যান্ড দল। অন্যদিকে আমরা যদি এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে তাকাই, তাহলে দেখতে পাই সেখানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ডান হাতি ব্যাটার জো রুট। 3 ম্যাচের এই সিরিজে তিনি 133.50 গড়ে সর্বমোট 267 রান সংগ্রহ করেন, যেখানে দ্বিতীয় ম্যাচে তিনি 166 রানের অনবদ্য একটা ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং তার এমন দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন জো রুট। অন্যদিকে বোলারদের দিকে যদি তাকাই, তাহলে বলতেই হয় এই সিরিজের সেরা বোলার ছিলেন আদিল রশিদ, যিনি 3 ম্যাচে 9 উইকেট শিকার করেছেন। প্রথম ম্যাচে 50 রানে 2 উইকেট শিকার করেছেন, দ্বিতীয় ম্যাচে 63 রানে 4 উইকেট শিকার করেছেন এবং তৃতীয় ম্যাচে 40 রানে 3 উইকেট শিকার করেছেন। অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই তিনি ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন। ফলশ্রুতিতে এমন দুর্দান্ত দাপুটে পারফরমেন্সের মধ্য দিয়ে 3-0 ব্যবধানে তারা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে সক্ষম হলো। প্রিয় দর্শক, যেভাবে পরাজয়ের হতাশা ভুলে গিয়ে হঠাৎ করে রীতিমতো সাফল্যের আকাশে উঠছে ইংল্যান্ড দল, তাতে করে ইংল্যান্ড দলের এই দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।